বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ এহসানুল হক। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি এখানে আমাদের লালানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সাতনগর, এখানে আমাদের এক ভাইয়ের এখানে তার ঘরটা কমপ্লিট ফুরে গেছে। এখানে আসলে কিছুই নাই বললেই চলে। আমরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তরসূরি মজলুম জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশে এবং রাঙ্গুনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম জেলা ও জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরীর পরামর্শে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এখানে ওনাদেরকে দেখতে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে এসে যে বিষয়টা আমরা অবলোকন করতেছি সেটা হচ্ছে যে এখানে আসলে তাদের আর কিছুই নেই, অবশিষ্ট নেই। আমরা বিএনপি পরিবার, লালানগর ইউনিয়ন বিএনপি পরিবার, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চেষ্টা করতেছি তাদেরকে অন্তত আরেকটা ঘর অন্ততপক্ষ তারা নির্মাণ করে কোনো রকম যেন এখানে বসবাস করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করার চিন্তা করতেছি। সাথে সাথে আমাদের অন্য আমরা লালানগর ইউনিয়ন বিএনপির প্রাথমিক দল, এরপর অন্যান্য দলও এসে ওনাদেরকে দেখবেন এবং সর্বোপরি এই চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচন করার জন্য সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মজলুম জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরী, উনি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আপন বন্ধু। উনিও এগুলা দেখবেন, উনি আরও কী করা যায় ওনাদের জন্য সেগুলো নিয়ে উনি কাজ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করতেছি, আমরা হয়তো তাদেরকে অতিরিক্ত কিছু করতে না পারলেও আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন হবে সেগুলো আমরা দেব এবং অব্যাহত রাখব এই প্রক্রিয়াটা, যাতে তারা যেইটা তাদের ক্ষতি হয়েছে সেটা যেন আমরা পূরণ করতে পারি। সাথে সাথে আমরা আরেকটু নিবেদন করব, সেটা হচ্ছে যে এই অঞ্চলে দেখা যাচ্ছে যে আসলে অনেক রাস্তাঘাটগুলো বিশেষ করে খুবই সরু, এগুলো বড় করারও দরকার আছে। হ্যাঁ, এখানে এই রাস্তাঘাটগুলো আরেকটু বড় করার দরকার আছে। এখানে ফানিরও একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমাদেরকে আসলে আস্তে আস্তে করতে পারবে, এগুলো করতে হবে। সাথে সাথে আমাদের যে মজলুম জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরী, আমার মনে হয় উনি এগুলো দেখবেন, আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন সেভাবে। উনি অবশ্যই এই বিষয়গুলো উনি দেখবেন, দেখে উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা আরেকটু দেখতে পাচ্ছি এখানে একেবারে এই মানুষজনের জীবন মান আমার মনে হয় একেবারে খুবই নিম্নে। এগুলো আরেকটু আসলে আমার মনে হয় কীভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে আমরা আসলে কাজ করব ইনশাল্লাহ। সামনে আমরা আরও কাজ করব। আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছে, আমাদের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছে। সর্বোপরি আমরা আশা করতেছি আগামী নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে পারি, বিএনপি যদি এখান থেকে জয়লাভ করে বা সারা বাংলাদেশ থেকে যদি জয়লাভ করে, এখানে যে সরকার গঠন করে, আমার মনে হচ্ছে এতদ অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে খুব সহজেই। তাই আমরা সকলের কাছে আমাদের জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর জন্য দোয়া চাচ্ছি। সবাই আমাদের প্রিয় নেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আপনারা ভোটও চাচ্ছি আমরা, সাথে সাথে যেহেতু ভোটের মৌসুমও চলা আসছে, আমরা চাচ্ছি আপনারা ধানের শীষের ভোট দিবেন। আপনাদের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। এই ধানের শীষ হচ্ছে আসলে এখানে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং সুন্দর এক রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করে যাবেন ধানের শীষের প্রতীক দিয়ে। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করেছেন, সেটা আমরা চাচ্ছি আবারও বাংলাদেশের মধ্যে ফিরে আসুক। সেই কারণে আমরা আপনাদের কাছে আমাদের চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসন থেকে বিএনপি থেকে যিনি পদপ্রার্থী হচ্ছেন, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মজলুম জননেতা জনাব হুম্মাম কাদের চৌধুরীর জন্য দোয়া করার জন্য এবং তার সালাম আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।